সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এইখান থেকে সরাসরি বাড়ি চলে যাব, বাড়ি যাই আমরা সংসার শুরু করব, বিয়া করব। চলো। আমার তো বিয়ে হবে জমিদারের ছেলের সাথে, আমার জন্য দুইটা লোক রেখে দিব, তারাই আমার সেবা যত্ন করবো। শোনো, আমি কিন্তু কোনো কাজের মেয়ে রাখতে পারবো না, নিজের কাজ নিজেই করতে হবে, বুঝছো? এই জন্য তো তোমার আমি বিয়াও করব না। আমি আপনার মতো অত অমায়িক মানুষ না, আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না। আমার পরিবারের লোকজন আমার যেখানে বিয়া দিব আমি সেইখানে বিয়া করব, একা একা আমি বিয়া করব। তাহলে তো কোনো সমস্যাই নাই। শোনো, তোমার একটা কথা কই, আমি তোমাদের পরিবারের মধ্যে এখন হাইস্ট পজিশনে আছি, তার মানে সবার উপরে আছি, আমার কথার দাম সবচেয়ে বেশি। তুই কি করলি? কি করলি তুই? একটু ঘুষি মারে কিন্তু নাহের বদ্ধ তোর ফাটা লাগবে। তোর এত বড় সাহস, তুই ঝিনুকের কাছে আমার নামে বদ্ধ করতে চাস? হ্যালো, কে বলতেছেন? তুমি তুমি আমারও চিনতে পারতেছো না? আমার নাম্বারটাকে ডিলিট করে ফেলছো নাকি? আপনি কে? আপনার সেটা কি খুব প্রয়োজন আছে? আমারে ফোন করছেন কেন? আচ্ছা কুসুম, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কে? আমি কি ক্ষতি করছি তোমার? হ্যাঁ, তুমি যে ব্যবহারটা আমার সাথে করতেছো, পৃথিবীর কোনো প্রেমিকাই তার প্রেমিকের সাথে এরকম ব্যবহার করে না। আমি এত বড় হিট খাবো আমি কল্পনা করতে পারি না জীবনে। এই, আমি আপনার প্রেমিকা কবে হইলাম? রিসোর্টে কয়েকবার ঘোরাঘুরি করছি, তাতে কি? এরকম ঘোরাঘুরি করলে কি প্রেম হয়ে যায়? প্রেম হয় কিনা বুঝি না, কিন্তু তোমার সাথে প্রেম করার পথ কিন্তু পরিষ্কার করে দিছিলা। সেই পরিষ্কার পথে আমি হাঁটা শুরু করছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখি ওই প্রেমের পথে কাঁটা বিছানো। কেন কেন এরকম করতেছো তুমি? কেন? একটা ফাউল কথা বলবেন না। আপনি মেয়েদের সাথে প্রেমের অভিনয় করেন, তাদের ফাঁদে ফেলানোর চেষ্টা করেন। আপনারা আমার চেনা আছে। তোমার মুখে এই ধরনের কথা শুনে আমার কেন মৃত্যু হলো না? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো। আমি পৃথিবীতে এখনো আছি, কেন আছি? একটি মেয়ে তাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, সে আমাকে তিলে তিলে নিঃশেষ করে দিতেছে। কবির সেই কথাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আপনি অনেক বড় অভিনেতা, আমার জানা আছে। শুনেন, আমারে আর ফোন করবেন না। তুমি এত কঠিন, তুমি আমার চিনতেই পারলা না। শোনো, একটা কথা বলি, তোমার এটা মনে রাখতে হবে, আমি কিন্তু তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড। সেই খাতিরে তো তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে পারতা না? সেটাও করলো না তুমি। আমি এখন কি করব? তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা, আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না। বিদায় বিদায়, এখন তোর বিদায়। বাংলা সিনেমার ডায়লগতে খুব ভালো লাগে না আপনার? আমি ভাবছিলাম একবার আপনি ঢাকা এসে মনে হয় বদলায় যাবেন। কই না, আপনার কোনো পরিবর্তন নাই, আপনি ওই আগের মতোই আছেন। আমার ভাই আর বন্ধু হওয়ার পরও আপনার লগে আমার খারাপ ব্যবহার করতে হইতেছে। শুনেন শামসু ভাই, ভালো হয়ে আছেন। শোনো, তুমি যত ইচ্ছা আমার দুঃখ দাও, যত ইচ্ছা কষ্ট দাও, আমি সব সয়ে নেব, সব বয়ে যাব, তবুও ভালোবেসে যাবো। এত নিষ্ঠুর হয়েও না তুমি, প্লিজ। শামসু ভাই, আপনার মুখে এসব কথা শুনতে না খুব খারাপ লাগতেছে। নিজের শুধরানোর চেষ্টা করেন। আমি অনেক চেষ্টা করছি কুসুম, কিন্তু আমি তোমারে ভুলতে পারছি। আমি আসলে সত্যিকার ভাবেই তোমারে ভালোবাসি। এই শামসু ভাই, আপনি তো আমাদের বাসায় অনেকবার আসছেন, কিন্তু তখন তো এত পাগলামি ছিল না আপনার। না, কিছুদিনের জন্য আমি ভুলে গেছিলাম, কিন্তু হঠাৎ শুনলাম একজনের সাথে তোমার প্রেম হয়েছে। শোনার সাথে সাথে আমার মাথাটা গরম হয়।
আমার মাথা পুরা 49, তখন থেকে আমি খুব কষ্ট পেতেছিলাম কুসুম। আমাকে নিয়ে চিন্তা না কইরা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, তখন দেখবেন আর খারাপ লাগবে না। শুনেন, আপনার একটা পরামর্শ দিই, আপনি তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলান। শোনো, এই পরামর্শ আমি তোমার কাছে চাই নাই। আমি পৃথিবীতে আমি মেয়ে পাবো কই? সুন্দরী মেয়ে আমার চোখেই পড়ে না। পড়বে, একটু খুঁজে দেখেন। এখন রাখলাম। আমি প্রেম করতেছি কথা শামসু ভাইরে কইল কে? নিশ্চয়ই দুলা ভাই ছাড়া এই কথা আর কেউ কইতে পারে না। উফ, এই লোকটা যদি কোনো কথা জানে বা এই লোকের সামনে যদি কোনো কথা হয়, তাহলে পুরো পাড়া প্রতিবেশী সবাই জানবো। এই লোকের সামনে সিক্রেট কোনো কথাই কম যায় না। উফ, বারবার খালি কুসুমের কথা কেন যে মনে পড়ে আমি বুঝি না। এরকম পাগলামি করি আমি, কিন্তু আগে তো এরকম পাগলামি করতাম না আমি। আমার যে অবস্থা, এইভাবে পাগলামি করাটা ঠিক হবে না। লেকের এইখানে তো কোথাও কাচ্চি তো দেবে না। কাচ্চি খাইতে গেলে লেকের ওই দিকে যাইতে হবে, মানে রাস্তার দিকে যাইতে হবে। এত কিছু আই বুঝি না, জিয়ানে জোয়ারে কাছি খাওয়াতো। এ রমি ভাই, ভাইয়া ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পরে দেখা হইলো। বহুদিন পরে দেখা হয়েছে, আপনি তো খুঁজেই পাই না ভাই। আপনি আর্টিস্টে পেমেন্ট না দিয়া গার্লফ্রেন্ড নিয়ে যে লেকের পারে ঘোরাঘুরি করতেছেন, এটা কি ঠিক হইতেছে ভাই? আমি এক কথাবার্তা মুখ সামলায় কয়েন। আপনি তো টাকা পাবেন মাত্র 1 লটের। আমি তো আপনারে ভালো ভাবছিলাম, এখন তো দেখি আপনি বাপ্পির চেয়েও খারাপ। সি 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 সি, মানুষ এরকম হয়। আমি এতদিন কাজে কর্মে ব্যস্ত ছিলাম, শুটিং এডিটিং সব নিয়ে আমার না বিশ্বাস ছিল। আমি কোনো মতে সাইজ করে একটু রিল্যাক্স করার জন্য আজকে একটু বাইরে হয়েছি ঘুরতে, আর আপনি এইরকম একটা বাজে কথা কয়ে দিলেন। ধর্মিয়া, আপনি আমার মুডটাই নষ্ট করে দিলেন। আচ্ছা চলো, তো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চলো। কারণ আমার লাগে কথা শেষ না করে উনি কোথাও যেতে পারবো না। উনারা আমি অনেকদিন ধরে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। উনি তো পুরো গায়েব হয়ে গেছে। তাই শুনে, আপনি আমার গেস্টের সামনে আজে বাজে কথা বলবেন না। আপনি কালকে আমার বাসায় আসেন, আইসা টাকা নিয়ে আসেন, ঠিক আছে? এমন ভাব দেখাইতেছেন আমি আপনার টাকা মেরে খেয়ে ফেলছি। টাকা মারা খান নাই, টাকা তো মারে গেছেন। আপনার তো কোনো খবরই নেই, হদিশে পাই না মিয়া। আপনি ফোনে ধরেন না, আপনার কাছে আমি 5 বার গেছি, আপনি আমার 5 বার ডেট দিচ্ছেন, আপনার কোনো টাকা দেওয়ার কোনো খবরই নাই। গ্রামের মানুষ হলে গলায় গামছা দিয়া টাকা ঠিকই উদ্ধার করতো। এই আপনি তো অনেক লম্বা কথা কয়ে ফেললেন। আমার গ্রামে যদি আপনি থাকতেন, আমি তো আপনার টাকা দিতামই না, বরঞ্চ আমারে অসম্মান করার লাগা আপনার উল্টা জরিমানা হইতো। আপনারা তো কাল যা বাড়ি যায় টাকা লইতে গেছে, এরপর আপনি কিল্লে ঝামেলা বাড়াইতেছেন। ঝামেলা আমি করুমে 100 বার করুম, যতক্ষণ পর্যন্ত আমার টাকা না দিব আমি অবশ্যই ঝামেলা করুম। আপনার এই সম্পর্কে কোনো ধারণা আছে? উনি কি করতে পারে জানেন? যে কোনো সময় গা টাকা দিতে পারে। উনার তো সবাই সিটার নামে জানে। আমি ফালতু কথা কয়েন না, মুখ সামলায় কথা কন। দেখছো কত বড় ফাজিল, কি সমস্ত কথা বলতেছে। আমরা দুজন মিলে একটা পরিবেশ সৃষ্টি করছি। আমি প্রস্তাব দেবো বাপ, হবো বাপ, এর মধ্যে যায় কাম করবে তো একটা আকাম হয়ে করে আলিছে, এমন ভাবে জিনিসটা উপস্থাপন করছে। হ্যাঁ, নেগেটিভলি নিছে, হ্যাঁ পজিটিভ নেই নাকি? এই দুজন মানে কে ছিল? আলজিৎ কে ছিল? আর থাকবো আর সাবেক প্রেমিকা, ওই যে নূপুর ম্যাডাম। বাবুল ভাই, আপনি এত দূর আগায় গেছেন কিন্তু আমাকেও কিছুই জানাইলেন না। কাজটা কিন্তু ঠিক হইলো না। না মানে ওই আগায় যা বলতে ওই স্বপ্নে আগায় গেছি, মানে স্বপ্নে মেলা কিছু হয়ে গেছে গা, কিন্তু স্বপ্নটা কি আমি ওই বাস্তবে রূপ দেবেন গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তো আর হইল না। এই যে কালপিট ইবলিশ শয়তান, মানে ও যদি না গেল নি তাহলে এত করে একটা ভালো রেজাল্ট পাওয়া গেল নি, কিন্তু দিচ্ছে সব ধ্বংস করে আলেছে। আমি শেষ। এটা তুমি কি করলা জগলু? হ্যাঁ, এত সুন্দর একটা মোমেন্ট, দুজন কত ভালো একটা মোমেন্ট কাটাচ্ছিল, একটু কথাবার্তা বলছিল, তুমি যাই বাম হাত ঢুকাই দিলা। এই কাজটা কিন্তু তুমি ঠিক করলা না। এইতে কিন্তু আমি তোমার সাপোর্ট করবো না। আপনিও পাগল ছাগলের পক্ষে কথা বললেন না। কোন পাগল ছাগলে কি স্বপ্ন দেখছে এটা আপনি হার লাগে মানে তাল দিয়ে গেলেন গা। এই খবরদার, পাগল করার চেষ্টা করবি না। পাগল কিটা? পাগল তো তুই রে। তুই যদি পাগলে না হবি তাহলে একটা ভালো জিনিস তুই নষ্ট করে হেলা দিবি, শালা বদ্ধ পাগল। আচ্ছা, আমি পাগলামি করছি আর স্বপ্ন দেখে ফাল দিয়ে ওইটা দৌড় দিল কেডা? হ্যাঁ, ভূতে? বাবা হইছে, আমি বুঝছি তুই একটা রিক্সি মাল। তখন ঘোরাফেরা করা খুব রিক্সি। তুই কখন কাক কি কস না কস, মানে একজন ছুরি মারতে তোর দিতে হইব না। তুই যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে হেলা দিবে নিকে পারস। আমি মাফ চাই বাবা, তোর আর এইবার থাকার দরকার নাই।
তুই আমার এই বাড়ির থেকে এখন এই মুহূর্তে গেট আউট হ। নাটক শেষ, তুইও শেষ, যা। এখন এবারে গেট আউট হয়ে যা। আপনার কথা যাবো নাকি? আমি যাবো বসের কথায়। বসের চাকরি করি আমি, বস যদি কয় তাহলে আমি চলে যাবো। তোর বস কে রে? তোর বস আমার ভাই। আমার ভাই বড়, ওটা তুই বড়। আপনার কাছে আপনার ভাই আর আমার কাছে আমার বস। তোর বসের ভাই তো কইছে। বসের ভাই কইলে তো না, বসের ভাই তো কোম্পানির মালিক না। কোম্পানির মালিকে হইতেছে গিয়া শামসু বস, সে বলবে আমারে। দেখ মেজাজ কিন্তু কন্ট্রোল করে হাঁটতেছি। এই মেজাজ দেখাবেন না কিন্তু, খবর আছে। আরে শোনো না বাবুল ভাই, আরে দাঁড়াও, শোনো, দুজন একসাথে দাঁড়াও, আমার কথাটা তো শোনো। আরে না, শোনো না বাবুল ভাই, জগলু তুই যা, জগলু। হ্যাঁ যাবি না, যাবি। এই শালা দেখ কি করছিস? সব ভেঙে দেওয়া দিব। এই খারাপ। আমি আর পারবো না, অনেক চেষ্টা করছি। দুর্বাহ লাগা, দুর্বাহ লাগনি। নাচতে আজকে আমি সাতু মারা দিলাম। দুলা ভাই, বাড়িতে শামসু ভাই সাথে আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ যোগাযোগ হয়েছে, তোমরা যোগাযোগ করতে কইছো, আমি যোগাযোগ করছি। কেন, কোনো সমস্যা? ও, বিরাট সমস্যা হয়েছে। আপনি তাহলে আমার তথ্য তার কাছে দিচ্ছেন? কোন বিষয়ে তথ্য দিছি? সে জিজ্ঞাসা তোমাদের বাসার সবাই কেমন আছে, আমি কইছি ভালো আছে, এই বিষয়ে তথ্য দিছি। কোনো সমস্যা? আমি নতুন করে প্রেম করতেছি, আমার বিয়া ঠিক হইতেছে, এইসব তথ্য তো তার কাছে ছিল না। সে তো এইসব তথ্যও পাইছে। তার মানে কি আপনি দিছেন এইসব তথ্য? আমার কবিতা আপাও এসব কথা জানে না, কিন্তু সে জানে। কেমনে? তোমার ধারণা আমি বলছি? কুসুম, আমি শামসুরে একদম পছন্দ করি না। এইসব কথা আমি কেন শামসুরে বলবো? ঘরের কথা পরকে কেন বলবো? নিজের নাক কাটা পরের যাত্রা কেন শুভ করব? আমি কখনোই এত বড় ভুল করতে পারি না। তুমি তো মানে ভুল বুঝতেছো, অকারণে ভুল বুঝতেছো। আমি মোটেও ভুল বুঝতেছি না। আপনি ছাড়া তার এই কথা বলার কোনো মানুষ নেই। আপনি গল্প করতে করতে অনেক গোপন কথাই ফাঁস কইরা দেন। সেইটা এক সময় দিছি, সেই সময়কার রমজান আর এখনকার রমজান তো এক কথা না। আমার মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। আমি এখন অনেক ইয়াং হয়েছি। একটু বয়স হইলে তুমি আমারে বুদ্ধিজীবী বলতে পারো। আপনি মোটেও ইয়াং না, বুড়া ভাম। বলতে গেলে হাড্ডি গুড্ডি সব পাইকা গেছে গা। একটা বয়স্ক লোক আমার বোনটারে বিয়া করছেন। আমি ছোট আছিলাম তাই প্রতিবাদ করতে পারি নাই। যদি বড় থাকতাম তাহলে আপনাদের এই বিয়া কোনোদিন হইতো না। তুমি ছোট থেকে আমার কপালে আগুন লাগাইছো। তুমি যদি বড় হইতে তাহলে আমগো বিয়ের প্রতিবাদ করতা। কবিতার মতো মেয়ের আমার বিয়ে করতে হইতো না। আমার চেহারা হইতেছে নায়কের মতো, গায়ের রং দুধ আলতা। আমার চেহারার সাথে কবিতার চেহারার মিল খায়? খায় না। কপালে আসিল তাই বিয়ে করে ফেলাইছি, মাইনাও নিচ্ছি। এই বিয়ে অনেক আগে ভেঙে যেত যদি পারুলের মতো বান্ধবী আমার না থাকতো। কপালে নাই ঘি, ঠকঠকাইলে হইব কি? এই আপনি আপনার বান্ধবীর কথা কন আমারে কোন আক্কেলে? আমার বোনরে ঠকায়া আপনি বান্ধবী মেনটেন করেন, এটা যে কত বড় পাপ আপনি কি সেটা জানেন? পাপ পুণ্য বুঝি না, আমার মনটারে সুস্থ রাখার লেগে এর চেয়ে ভালো দাওয়াই আমি খুঁজে পাই না। শুনেন, আপনার একটা কথা সাফ সাফ জানাই দিই, শামসু ভাইয়ের লগে কোনো রকমের যোগাযোগ করবেন না। আর যদি যোগাযোগ করেন তাহলে আপনার নামে ভাইয়ের কাছে বিচার দিব। বিচার দিলে কি হইব? রাজার গার্জিয়ান আমি, আমার বিচার রাজা কি করব? আমি রাজার বিচার করতে পারি। শোনো, আমি আর মধ্যে নাই, কিন্তু শামসু যদি রাজার কাছে যায় সেই দোষ কিন্তু তুমি আমারই দিতে পারবে না। সেই দোষ আমি আপনার দিব না, কিন্তু কোনোভাবে আপনি শামসু ভাইয়ের লগে যোগাযোগ রাখবেন না। রাখলাম না, আমি শামসুলের খাই না পড়ি, ওর লগে যোগাযোগের আমার কি দরকার আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, আমি গেলাম। তাড়াতাড়ি ছাদ থেকে নাইমা আসেন, আশেপাশে মহিলারা আপনার নামে কমপ্লেন দিই। কমপ্লেন দিয়ে কোনো লাভ নাই। নীরবের বাপের সাথে আমার সম্পর্ক ভালো, তাই কেউ কিছু করতে পারবে না। আমি যা বলবো নীরবের বাবা তাই শুনবে। এইখানেও দায়িত্ব বানাইছে, আপনি তুলে ভাই পারেন না। মূল্যবান কথা হয়ে গেলা। আমি যে কি জিনিস সেটা তুমি অহনো চিনা সরো নাই। এই রমজান সুই হয়ে ঢোকে, ফল হয়ে বেড়ায়। আপনার ক্ষমতা থাকলে আপনি আমার কাছ থেকে টাকা আদায় করেন। এতবার করে আমি বলতেছি যে কালকে এসে টাকা নেন, ওনার পোষাইতেছে না। মনে হয় আমি আকাশ থেকে পড়ছি, এইখানে আমার হেল্প করার কেউ নেই। মিয়া, ঢাকা শহরে ডাক দিলে লক্ষ লক্ষ লোক ছুটে এসে আপনারে পিঁপড়ার মতো কামড়ায় মেরে ফেলবে। চিনতে পারেন নাই এখনো? আমার চিনা খারাপ আন্নারে ভালো লোক মনে করছে, আর আন্না কি করছেন? হ্যাঁ, যে লোক আন্নার লাগে এত কিছু করছে, হ্যাঁ তোর লগে আন্না চোখ পাল্টি দিতেছেন। ওরে বাবা রে বাবা, আপনি দেখি সিটার লগে যোগ দিচ্ছেন।
হ্যাঁ সুরের লাগে সুর মিলা কথাও কইতেছেন। কথা তো আই কইউমি রোমিও বান্ধবীর লই লেকের দ্বারা এসে বেড়াইতে হাতে কি আন্নের লাই টাকা কোমরের মধ্যে বান্ধি লই আইছে আই ইচ্ছা করলে এই এলাকার লোকজন জড়ো করে আন্নারে কিন্তু অপমান করতে পারি কিন্তু খালি আন্নার রোমিও সিরিয়ালের একজন ভালো অভিনেতা এটার লাই আন্নারে সম্মান দেখায় কিছু কইলাম না। সরি, আমার আসলে ভুল হয়ে গেছে গা। ঠিক আছে রমি ভাই, আমি তাহলে কালকে এসে আপনার বাসায় টাকা নিই মনে। একটু লাইনে আইছেন, এই কথা আগে শুনলে আপনার সাথে এই ঝগড়াটা আমার করতে হইতো। কালকে এসে পেমেন্ট নিয়ে যান, বাসায় আপনার জন্য খামে কইরা আলাদাভাবে পেমেন্ট রাখা আছে। ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে আসুন নে। ও রমি ভাই, মানে আমার আসলে খুব মাথা গরম আছিল তো, আমার আপনি মানে মাফ করে দেন। সরি ভাই। না ঠিক আছে, যান। ঠিক আছে, গেলাম তাহলে, আমি কালকে আসবো। হ্যাঁ ভাই। আচ্ছা নাফিজা, তোমারে আবারও ধন্যবাদ। তুমি আসলে আমারে মান সম্মানের হাত থেকে বাঁচাইলা। কইছে আরে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। লক্ষিকা তো তোর লগে বেইমানি করছে, তুই যে হাতে এত বড় উপকার করলি আর হাতে কিয়া করলো হ্যাঁ হাতে তুই আর কোনোদিন তোর নাটকে কাস্টিং করবা না, কারণ যাতের উপকার করলে উপকার মনে রাখে না, হাতের উপকার করা একটা অপরাধ। নাফিজা, তোমার কথা শুনে তো আমার খুব ভালো লাগলো, তোমার জ্ঞান বুদ্ধি তো আরো বাড়ছে দেখি। ও মানে কি তুই কি কইতেছ আর আগে জ্ঞান বুদ্ধি আসিল না? আসিল, কিন্তু কম আসিল, এখন একটু বাড়ছে। ওইছে আর বুদ্ধি কম থাকলে অসুবিধা নাই, আই তোর কাছে ডাল দিন কেন চলো। কি যে করলা তোমরা দুইজন, হাতে খুবই ব্যথা পাইছি। এই তোমরা কি ভালো মন্দ কিছু বুঝো না? এরকম করে মানুষ মানুষকে মারে? আরে তুমি দেখলে না, হ্যাঁ হালা আমগুলো কর্মচারী কত কর্মচারীর মতো মাথায় তুলে আলেছি তো, সেই জন্য বেশি বুঝতেছে। মুখ দিয়ে কথা কই কাম হয় না। তবে আমার রাজগুলো খারাপ দৌড়ে হারি নাই, যদি আজকে দৌড়ে হারলাম নি, আমি এমন মারলাম নি জীবন আর কোনোদিন আমার আশেপাশে আসা সাহস করল না। আরে তুমি জানো না আমার এর বুড়েতে দেখা কত ধরনের ঘটনা বানাইলো। ও যারে দেয় তার সাথেই একটা কবিতা বানায় থুয়া দেয়। আমি ওরে ভালো করে চিনি, ওর থেকে একটু সাবধানে থাকবা, বুঝছো? আর কোনো কিছু যদি বলতে হয় তাহলে আমারে বলবা। আচ্ছা যাই হোক, শোনো পাউল ভাই, কত দূর আগাইছো? হ্যাঁ হ্যাঁ না আগে মানে কি ওই একতরফা, মানে আমি তো ভালোবাসি, ও সেটা বোঝে, কিন্তু ওই আমি তো খালি কইতেছি, ও এন কইতেছে না, মানে হয় না বসি দিয়া মাছে আদারের লোক দেয়া খালি এরকম ঘুরাইতেছে। একসময় অবশ্য দেখবা মাছটা পরে আদারটা খাইয়া ফেলছে, বুঝছো? টেনশন নিও না। আর শোনো, কোনো কিছু হেল্প লাগলে তুমি আমারে বলবা, আমি তোমারে সাপোর্ট করবো, কাউরে জানানোর দরকার নাই, বুঝছো? না লাগবো সব কথা তো আর আমি কেউ পারবো না, তার কাছে যা লাগবো। আমি আসলে দেখছি কি ওর মুখে জিনিসটা বাইর করার পরে সন্তু ভাই হ্যাঁ করবো, সব মিলে করবো যে আর একটা বিধি ব্যবস্থা হইতেছে, তোমরা সবাই মিলে থাকো। সমস্যা নেই, আমি তোমার কাছে আছি। পাগলে কই ঘুমাইছে নাকি? না না ঘুমায় আপনার জন্য জায়গা আছে। শুনেন, আপনার কিন্তু খোঁজ করতেছে, সামনে পাইলেই মারবো। চুপচাপ বাইয়া যান, ঘুম থেকে উঠা আপনারা যদি সামনে পায় একটা ধোলাই দিব না। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, পাগল তোমাকে লগে কিচ্ছু কয় না, সবার লগে সুন্দর করে কথা কয়, সবার লগে সুন্দর ব্যবহার করে, আমারে দেখলেই চেপতে যায়, যা মুখে এসে তাই কয়, আমারে মারতে আসে। এর লেগে আমার সন্দেহ হয় হ্যাঁ ভং করতেছে। ভং দিলে তো ভালোই, নিজেই ভালো হয়ে যাইব, আমরাও যাই তাড়াতাড়ি ভালো হয়ে যাক ভাই। অয় ভালো হইলে আমি ঘোষণা দিয়ে অরে মারুম। হয় আমার উপরে বহু অত্যাচার করছে, আমার সাথে অনেক দুর্ব্যবহার করছে, আমারে মারধর করছে, আমি এটার প্রতিশোধ নিমু। আমারে কয় কাকা, আমারে কান মলা দেয়, চিন্তা করে দেখছো? ও আপনি প্রতিশোধ নিবেন, আর তার বইনেরা চুরি করে বসে থাকবো, আমরাও আক্রমণ করবো। আমি তোমাকে লেগে জীবন যৌবন সব দান করে দিলাম, জীবন দিছি যৌবন দিই নাই, তারপর তোমাকে মন পাইলাম না। কি করলে তোমাকে মন পাওয়া যাব? আমার বুঝায় কো, তোমাকে গোলাম আমি হয়ে গেছি মনে হইতেছে। আমার গ্রামে যেতে কো আমি যাই, আবার শহরে আইতে কো আমি আই। আমি শহরে আইলে দৌড়ে আমার রাতে ঘুম হয় না, কখন পাগল আমারে মেরে ফেলায়। আপনি ঘুমান না কেন? আপনারা কি পাগলে কইছে রাতে না ঘুমাইতে? ও ভালো কথা কইছো, আমি রাতে ঘুমাই আর পাগল আমার বুকের উপরে বসে আমার গলা চিপে ধরুক, আমার মুখে বালিশ চাপা ধরুক, আমি মরে যাই। আমি মরে গেলে কি হইব? পাগলের কোনো বিচার আছে? পাগলের তো কোনো বিচার নাই। হ্যাঁ পাগল, হ্যাঁ তো সব অপরাধ মাপ, হ্যাঁ খালাস। শুনে
পাগল যতই পাগল হোক, ঘরের লোকজনের মারার প্রশ্নই ওঠে না। এক কাম করো, তোমরা পাগলের গ্রামে নিয়ে যাও। গ্রামে গেলে হাওয়া বাতাস খাইলে, খোলা বাতাসে ঘোরাঘুরি করলে আর আগের স্মৃতি মনে পড়তে পারে, সে সুস্থ হয়ে যেতে পারে। সিনেমায় দেখো না, নায়ক সব ভুলে গেছে, সব স্মৃতি মাথায় নাই, তারপর হ্যাঁ লিচু গাছের ডালন লাগে বাড়ি খেয়ে আবার স্মৃতি ফিরে পাইছে। অথবা কেউ নায়কের মাথায় বাড়ি মারে। আরেকটা বুদ্ধি, এক কাম করতে পারো, ওরে গ্রামে নাও, আমি একটা লাড়ি দিয়ে ওর মাথাতে একটা বাড়ি মারি, দেখবা হ্যাঁ সব স্মৃতি ফিরে এসেছি। একেবারে সিনেমার অবিকল নকল। আমি যা কইলাম। ও দুলা ভাই, খালি উল্টাপাল্টা কথা কন, শান্তি নাই আপনার লগে কথা কইয়া।